এই মুহূর্তে যে আন্দোলনকারীরা ছিলেন তারা যেমনটা বলছিলেন তাদের নতুন কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং তারা সচিবালয়ের সামনে থেকে কিন্তু ফিরে যাচ্ছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে ফিরে যাচ্ছেন। তারা যেমনটি বলছিলেন আগামীকালকের মধ্যে তাদের যে 9 দফা দাবিটি তারা দিয়েছেন সেই 9 দফা দাবি মেনে নেওয়া না হলে তারা মশাল মিছিল বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন। এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি সচিবালয়ের সামনে অর্থাৎ শিক্ষা ভবনের সামনে, যেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়েছিল। সেখানে শিক্ষার্থীরা কিন্তু ঘণ্টাখানেকের উপর এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে কিন্তু কথা বলেছেন। এই মুহূর্তে তারা তাদের এই যে অবস্থান কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি তারা তুলে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য দিকে। আপনাকে জানিয়ে রাখি বেলা 1টার দিকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এই ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছিলেন এবং শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু এখানে সাধারণ জনতাও কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তারপর সেই শহীদ মিনার থেকে তারা একটি গণপদযাত্রা নিয়ে টিএসসি হয়ে এই সচিবালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের বাধার কারণে কিন্তু তাদেরকে সেই শিক্ষা ভবনের সামনে অবস্থান করতে এবং পুলিশের সাথে কিন্তু তাদের একটি ধস্তাধস্তি হয়েছিল এবং সেখানে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে সে দাবিটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ তারা চান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন এবং একই সাথে তারা বিষয় বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর তাদের এই যে জননিরাপত্তার যে বিষয়টি বাংলাদেশের সারা দেশব্যাপী যেরকম ধর্ষণ, খুন, ছিনতাই সহ যে ধরনের ঘটনা ঘটছে সেগুলোর বিচারে নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আরও তৎপর হওয়ার জন্য তারা কিন্তু এখানে দাবি জানিয়েছিলেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের যে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের অভিমুখে যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডে কিন্তু শিক্ষার্থীদের সাথে একটি ধস্তাধস্তি হয়েছিল এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন। তারা কিন্তু 9 দফা দাবি উত্থাপন করেছেন এবং 9 দফা দাবি যদি মেনে নেওয়া না হয় কালকের মধ্যে তাহলে তারা এই বড় ধরনের তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং আরও একটি বিষয় তারা বলছিলেন তাদের এই 9 দফা দাবিটি আগামীকালকের মধ্যে যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আগামীকালকে আবার একত্রিত হবেন এবং মশাল মিছিল করবেন এবং তারা শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও সারা দেশব্যাপী তাদের এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি করছেন তারা। অবিলম্বে গান্ধীকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে গান্ধীকে, অবিলম্বে গান্ধীকে পদত্যাগ করতে হবে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ যে প্ল্যাটফর্মটি শিক্ষার্থীরা সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার তারা জড়ো হয়েছিলেন বেলা 1টার দিকে এবং এরপর তারা শহীদ মিনার হয়ে থেকে তাদের যে গণপদযাত্রাটি শুরু করেছে সেই গণপদযাত্রা তারা টিএসসি হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের বাধার কারণে কিন্তু তাদেরকে থেমে যেতে হয়েছিল শিক্ষা ভবনের সামনে এবং শিক্ষা ভবনের সামনেই কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে তারা বসে পড়েছিল এবং পুলিশের সাথে কিন্তু তাদের একটি ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল এবং তারপর সেখানে শিক্ষার্থীরা যে বিষয়গুলো বলছিলেন তাদের যে 9 দফা দাবি তারা ঘোষণা করেছেন এবং সেই 9 দফা দাবি যদি কালকের মধ্যে অর্থাৎ আগামীকালকের মধ্যে যদি পূরণ করা না হয় তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে তাদের যে 9 দফা দাবির এই কর্মসূচি তারা ঘোষণা করে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি দিকে ফিরে যাচ্ছেন এবং তারা বলছিলেন তাদের এই দাবিটি যতক্ষণ মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং আগামীকাল তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমরা কি থাকবো, আমরা কি থাকবো, সিদ্ধান্ত লড়বো, আমরা কি থাকবো, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, শিক্ষকদের সংগ্রাম, নাপিতাদের সংগ্রাম, অপরাধের সংগ্রাম।